কান্তিপুরে আমার এক গুরু ভাইয়ের ভগ্নী বাড়ি গিয়েছি রক্ষাকালী পূজার অনুষ্ঠানে। জামাইয়ের দেশের বাড়ি, সেটা মস্ত বড় জমিদার বাড়ি। জমিদারি আজ আর নেই, কিন্তু ঠাট বাট আছে ঠিকই। ফাল্গুন চৈত্র মাসে অঞ্চলে অঞ্চলে মা রক্ষাকালীর পূজা হয়। সেই পূজাই এদের বাড়িতে হচ্ছে। সন্ধে থেকে তোড়জোড় চলছে। তখন রাত 10টা বাজে। অমাবস্যা লাগবে গভীর রাতে, তখনই হবে পূজা। অবশ্য আমার যেতে একটু দেরি হয়েছিল, তবে গিয়ে সব সাজসজ্জা দেখে বেশ ভালোই লাগলো। গোটা ঠাকুর দালান ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। মায়ের মুখখানি বেশ মিষ্টি, জীবন্ত তার ত্রিনয়ন। আমি আমার গুরু ভাইকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো রামপদ, যে শিল্পী এই বিগ্রহ বানিয়েছে তার হাতের গুণ আছে, কি বলো? তা ঠিকই বলেছেন। সেই কুমোর পরিবার আমার জামাইদেরই খেয়ে পড়ে থাকে 12 মাস। যখন এদের অবস্থা ভালো ছিল তখন তারা এদের কেনা গোলাম ছিল। এই এলাকায় সকলেই তাই ছিল আর কি। কথাটা বলতে গিয়ে একটা অহংবোধ প্রকাশ পেল রামপদর গলায়। তা যাই হোক, ধীরে ধীরে রাত গড়ালো। ঢাক ঢোল পিটিয়ে শঙ্খ বাজিয়ে পূজা আরম্ভ হলো। অমাবস্যা পড়ে গেছে। 2 জন ব্রাহ্মণ, তবুও জামাইয়ের বাবা নৃপেন মজুমদার মশাই আমায় দিয়েই সংকল্প করালেন। দেখুন ঠাকুর মশাই, এত দয়া করে যখন এসেছেন, তখন মায়ের চক্ষুদানটা আপনার হাত দিয়ে হলেই ভালো হয়। সে কি, আপনার কুলপুরোহিত জনেরা রয়েছেন, এখন আমি কি করে তাদের উপরে এই কাজ করি? না না, আমার কোনো আপত্তি নেই। আপনার কথা সবই জানি। আপনি সংকল্প করলে উত্তম হবে। আচ্ছা বেশ, তাই না হয় করা গেল। আহ, আপনাদের গোত্র কি, কি বলে আমি? আগে ভরদ্বাজ। বলল জামাই। তারপর আমি কুশাসন পেতে পূজায় বসলাম। সমস্ত উপাচার এক এক করে পালন হলো। 108খানা প্রদীপ জ্বলছে। মায়ের সামনে জ্বলছে সোনার পঞ্চপ্রদীপ। ঠাকুর দালান ভরালো, ঢাক বাজছে। একে একে সব অর্জনা শেষে সময় হলো বলির। শাক্ত মতে বামাচারী উপাচারে পূজা হচ্ছে। জোড়া পাঠা বলি দেওয়া হবে। হাঁড়ি কাঠে পাঁঠা চড়ানো হয়ে গেছে, অথচ এ কি? আরে কর্মকার, দেরি করছো কেন? সময় নষ্ট হয়ে যাচ্ছে যে। বলে ওঠেন এক পুরোহিত। কিছুতেই যে খাড়া চাগাতে পারছি না ঠাকুর। সে কি কথা? বলির মহালগ্ন হয়ে আসছে, অথচ কর্মকার খাঁড়া চালাতেই না। এ কেমন অনাসৃষ্টি কাণ্ড! আমি ততক্ষণে প্রমাদ গুনতে শুরু করেছি। লক্ষণ তো ভালো নয়। রাত শেষের দিকে, একটু পরেই ভোর হয়ে যাবে, অথচ ভোরের আলো ফোটার আগেই দেবীকে জলে দেওয়ার নিয়ম। তবে কি অনর্থ হতে চলেছে? নিয়ম পালনে একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বলছি, পূজার আয়োজনে কি কোনো বিঘ্ন হয়েছে? বৃদ্ধ মজুমদার মশাই আমায় এসে বললেন, আমাদের জ্ঞানত তো কিছু হয়নি, তবু আপনাকে বলছি, আপনি কিছু একটা করুন। আপনি যে অতি বড় তান্ত্রিক তা আমি জানি। শুধু তাই নয়, এছাড়াও আপনার অনেক পরিচয় আছে। বিশেষ কিছু দৈব অনুগ্রহ রয়েছে আপনার ওপর, এও আমি জানি। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? আপনার গুরু ভাই ঠাকুর রামপদ সব বলেছেন। এখন এই বিপদকালে আপনি আমাদের রক্ষা করুন। মা বোধহয় হয়তো রুষ্ট হয়েছেন, তাই এমন বিঘ্ন ঘটছে। হ্যাঁ, ঠিকই বলছেন, ঘটেছে, আমিও বুঝতে পারছি। কিন্তু কিসে? আপনাদের আয়োজনে কি কোনো ত্রুটি ছিল? সবাই একটু ভেবে বলুন তো। এবার ভাগ্নি জামাই মুখ খুলল। সে আজকাল মার্কা মারা উকিল।
যুক্তি দিয়ে বলল, আজ প্রায় 1 মাস ধরে তোড়জোড় চলছে। পুঁজিপুঁতি দেখে রীতিমতো ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে সকল কাজকর্ম করানো হয়েছে। এর মধ্যে বিঘ্ন আসে কোথা থেকে? দক্ষিণা দেওয়া হলেও সবসময় যে সব ফাঁড়া এড়িয়ে দেওয়া যায় তা তো নয়। নিশ্চয়ই একটা কোনো ভুল হয়েছে কোথাও। আপনারা মনে করে বলুন তো, কারো কি কিছু মনে পড়ছে? ভিড় করে থাকা সকল মানুষকে শুনিয়ে বললাম কথাটা। প্রাণে ভালো করেই সব ব্যবস্থা করার চেষ্টা হয়েছে। এর মধ্যে ভুল কোথায় জানি না। ওদিকে পাঁঠা জোড়া ছটফট করছে হাঁড়ি কাঠের ভিতর। খাঁড়াটাকে মাথার উপরে তোলার চেষ্টা করছে কর্মকার, কিন্তু পারছে না। আমি হঠাৎ পঞ্চপ্রদীপের দিকে তাকালাম। জানি না কেন, হয়তো ওদিকে তাকানোর প্রয়োজন ছিল। দৃশ্য দেখে চমকে উঠলাম। হে কি সর্বনাশ হচ্ছে! পঞ্চপ্রদীপের উজ্জ্বল শিখার উপর আলো নেই, যেন মেঘের অন্ধকার ঘনিয়ে উঠছে ক্রমশ। তার ভিতর থেকে একটি নারী অবয়ব জন্ম নিল। আমি তৎক্ষণাৎ চিৎকার করে বলে উঠলাম, আচ্ছা, এই ভিটের চৌহদ্দির মধ্যে একই লগ্নে ইতিমধ্যে আর কোন সংকল্পকারী কি বামাচারী মতে দেবীকে বলিদান করে দিয়েছেন? কিন্তু তাতেও তো যথেষ্ট হয়নি। এখন কি হবে? আপনি কি বলছেন ঠাকুরমশাই? বললেন বৃদ্ধ মজুমদার মশাই। আমি বললাম, ঠিকই বলছি। এই ইঙ্গিত বড় সাংঘাতিক। একই ভিটেতে একই সময় দুজন একই দেবীকে বলি দিতে পারে না। দিতে গেলে সর্বনাশ হয়ে যায়। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন শিগগিরই কোথায় অনর্থ ঘটছে। একদল লোক হা হা করে বলে উঠল, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এ আবার কেমন কথা? আজ তো এই ফিটেতে একটা পুজোরই আয়োজন করা হয়েছে। শুধু এ বাড়িতে কেন, গোটা গ্রামে একটা বাড়িতেও সন্ধ্যার পর উনুনে হাঁড়ি চড়বে না। সেখানে পুজোর ব্যবস্থা কে করবে? বলল ভাগ্নি জামাই। আমি বললাম, কে করবে তা তো আমি জানি না, কিন্তু কেউ করেছে সেটা একদম ঠিক, নয়তো এমন হতো না। আমি দৃঢ় গলায় কথাটা বলছি দেখে রামপদ আমার কাছে এগিয়ে এলো। বলল, তারানাথ, তারানাথ, শান্ত হও। তুমি যা বলছো তাতে সত্যি আছে, ইঙ্গিত আমিও বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা ঘটলো কিভাবে? এমন তো ঘটার কথা নয়। ঠিক এই সময় যারা কোথায় কি হয়েছে খোঁজাখুঁজি করতে গিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন পরিকি বড়ি করে ছুটে এলো। তাদের চোখে ভয়, গলায় আতঙ্ক। আর্তনাদ করতে করতে তারা বলল, বাঁচাও! রক্ষা করো, রক্ষা করো। গলা কেটে নিল! ওই আসছে, তেড়ে আসছে। বাঁচাও আমাদের! আরে কি হয়েছে? কি হয়েছে তোমাদের? বলে ওঠেন বাড়ির এক প্রৌঢ় ভদ্রলোক। একজন হাঁপাতে হাঁপাতে বলে, হাতে একখানা রক্তমাখা চাচারি পাতা নিয়ে ছুটে আসছে সে। কে ছুটে আসছে? মধুকুমরের মেয়েটা গো, দেখো না কেমন কোপ মেরেছে। বলে সে তার ডান হাতের কবজিটা দেখালো। তাই তো, সেখানে কোপ পড়েছে। আর একজন দেখায় তার উরুর কাছে রক্ত, ধুতি কাপড় ভিজিয়ে গল গল করে ঝরছে। হে কি কাণ্ড! এত রক্ত! মধুকুমরের মেয়ে? কে সে? জিজ্ঞাসা করলাম আমি, কিন্তু উত্তর দিতে হলো না কাউকে। উত্তর সোজা সশরীরে এসে হাজির হলো। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। পরনের শাড়ি রক্তে মাখামাখি, খোলা চুল পিঠ ছাপিয়ে পড়েছে। দুটো চোখেই যেন আগুন ঠিকরে পড়ছে। আর সেই আগুনেই তার কপালের মাঝখানে একটা ত্রিনয়ন সৃষ্টি হয়েছে। আর সবাই দেখতে পেল না, কিন্তু আমি দেখতে পেলাম জ্যোতির্রেখার উজ্জ্বল সেই চোখ। সঙ্গে সঙ্গে একটা দিব্য গন্ধ টের পেলাম। এই গন্ধ তো, তবে কি? তাড়াতাড়ি মাকে অঞ্জলি দেওয়ার জন্য ঝুড়িতে রাখা রাঙা জবা এক মুঠো তুলে নিয়ে সবাইকে পাশ কাটিয়ে মেয়েটার দিকে আমি এগিয়ে গেলাম। যাবেন না, ওইদিকে যাবেন না। ও আজ একটা খুন করে ছাড়বে। বাবারে, এইটুকু মেয়ে তবু কি ভয়ানক!
সবাই বারণ করলো আমায়, বিশেষত রামপদ। সে আমার হাত ধরে বলল, যেও না তারানাথ, যেও না, মা যে রুষ্ট হয়েছেন। আমি তার হাত ছাড়িয়ে বললাম, আমি না গেলে এখানে আর কেউ বেঁচে থাকবে না, সবাই মরবে, ছাড়ো, যেতে দাও। বলে আমি গিয়ে দাঁড়ালাম সেই মেয়ের সামনে। বছর 5 বয়স হবে, শ্যামবর্ণা বালিকা, কিন্তু তার তেজ তখন 100টা সূর্যের সমান। আমি সামনে যেতেই সে হুঙ্কার দিয়ে বলল, সরে যা, সরে যা আমার সামনে থেকে। আর আমার ভীষণ খিদে পেয়েছে, আর অপেক্ষা করতে পারছি না। রক্ত চাই, রক্ত চাই আমার। আমি তার পায়ের কাছে শটান পড়ে গেলাম, বললাম, বেশ, নাও, আমার রক্ত নাও। আমায় গ্রহণ না করে এখান থেকে যেতে পারবে না, আমায় আমায় মারিয়ে যেতে হয়, যাও। এইবার কিন্তু সেই মেয়ের চলার গতি থামলো। আমি এবার তার পায়ের উপর 2 হাতের ফুল রেখে তাকে শান্ত করার মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম জয় মা তারা জগৎ মাতা মঙ্গল চণ্ডী শ্মশান কালী করুণাময়ী বিপদতারিণী ছিন্ন মস্তা নারায়ণী নমস্তুতে। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কামাখ্যা দেবী নমস্তুতে। ওম ক্রিং ব্রিং চামুণ্ডা কালিকায় নমস্তুতে। ওম দুর্গে কালী দুর্গে কালী 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 দুর্গে 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 তারা 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 দুর্গে দুর্গে জয় জয় গুরু বাম তারা। মাগো, শান্ত হও, শান্ত হও মা, এরা অন্যায় করেছে, কিন্তু তুমি রুষ্ট হয়েও না, মা হয়ে ক্ষমা করো। তারপর আমি দালানে থাকা সকলকে বললাম, আপনারা কে কি অন্যায় করেছেন নিজের মুখে তা স্বীকার করুন এই বেলা, নয়তো বাঁচা কঠিন হবে। সবাই দেখছে মা স্বয়ং আদ্যা শক্তি রক্ষাকালী নিজে এসেছেন সবকিছু শেষ করতে। এক্ষুনি ক্ষমা চান মায়ের কাছে, বলুন কি অপরাধ করেছেন। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক মহিলা। গলায় আঁচল দিয়ে তিনি বললেন, আমি বুঝতে পেরেছি বাবা, কি অপরাধ হয়েছে। তুমি তখন ওইভাবে ছোট ছেলে মেয়ে দুটোকে তাড়িয়ে না দিলেই পারতে। রমাপদর ভাগ্নি। আমি উঠে বসে বললাম, কি বলছো মা, কিসের কথা বলছো? আজ সন্ধেবেলা ঠাকুরের সাজসজ্জা হয়ে যাওয়ার পর মধুকুমোরের ছেলে আর মেয়ে দুজনে এখানে এসেছিল। তখন প্রদীপ জেলে চারপাশ সাজানো হচ্ছে দেখে ছেলেটা বলল, এই 5টা প্রদীপ একসঙ্গে জ্বলবে? এই প্রদীপগুলো আমি জ্বালাই। তুই পারবি না, তুই বাচ্চা না, আগুনের ঝাঁকা লেগে যাবে, আমি জ্বালাচ্ছি। সর, এ কি কুমোরের বাচ্চা তোরা, ঠাকুরের জিনিসে হাত দিয়েছিস? জানিস এতে কত বড় অন্যায় হবে? দেখুন কি অনাসৃষ্টি হচ্ছে। এরকম করলে তো আমরা এই পুজোতে আর থাকতে পারবো না। না না ঠাকুর মশাই, ওরা দুটো ছোট জাতের ছেলে মেয়ে, ওদের জন্য আপনারা চলে যাবেন তা কি হয়? আমি এক্ষুনি ওদের তাড়িয়ে দিচ্ছি। এই নাম, ঠাকুর দালান থেকে নেমে যা। না, কেন যাব? আমরা ঠাকুর দেখতে এসেছি, পুজো দেখে তবে যাব। বটে, নাম বলছি, নাম। বাচ্চাগুলোকে মারছো কেন? কমলা, তুমি আমার কাজের মাঝখানে এসে পড়বে না, আমি বড় বিরক্ত হই। ভেতরে যাও। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, না দেখছি মুখের কথায় আর কাজ হবে না। বলেই বাচ্চা দুটোকে মারতে মারতে দালান থেকে নামিয়ে দিলেন উনি। মধুকুমোর সারা সপ্তাহ